মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ালেন, প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন, রাসূলুল্লাহ বলেন আমিন। মিম্বরের দ্বিতীয় সিঁড়ির মধ্যে দাঁড়ালেন, বললেন আমিন। মিম্বরের তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বললেন আমিন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি মিম্বরের তিনটা সিঁড়ির মধ্যে পা রাখলেন আর বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আমিন 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 বললেন কেন? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা, আমি যখন মসজিদে নববীর মিম্বরের মধ্যে প্রথম পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে কানে কানে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যেই লোক রমজান মাস পাইল, রমজান মাস পাইয়া সে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটার জন্য আল্লাহ তাআলার লানত। রাসূল বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি উঠলাম, আল্লাহর হাবিব বলেন, আমি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে উঠলাম, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যখন আপনার উম্মতের সামনে যখন আপনি নবীর নাম মোবারক যখন উচ্চারণ করা হয় আর আপনার উম্মত যখন এই নবীর দরুদ না পড়বে, যদি আল্লাহর হাবিবের নাম শুনলো দরুদ পড়লো না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য লানত। নবী বলেন আমিন। মিম্বরের তৃতীয় সিঁড়ির মধ্যে যখন পা রাখলাম, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার উম্মতের মধ্যে যেই লোকটার বাবা মা পাইল, বাবা মা পাইলে তার বাবা মাকে খেদমত করে বুঝি সে সন্তুষ্ট করতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের যেই লোকটা তার বাবা পাইল মা পাইল সন্তুষ্ট করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই উম্মতের জন্য আল্লাহ লানত দিয়েছে। নবী তিনবার বললেন আমিন। অর্থাৎ আপনি আপনার বাবা মা পাইলেন সন্তুষ্ট করতে পারেন নাই, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে লানত। নবীর নাম শুনলেন, দরুদ পড়েন নাই, আপনার উপরে হবে আল্লাহর লানত। আপনি রমজান পাইলেন আর জীবনের গুনাহকে মাফ করাইতে পারবেন না, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। আল্লাহর